আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বর আগুনের হাত থেকে রক্ষা করেন। বিশাল মূর্তি নির্মাণ সমাপ্ত হয়ে গেছে। চওড়া হলো 9 ফুট আর লম্বায় 100 ফুট, যা কারো চোখ এড়াবার নয়। শুনুন সকলে, রাজাজ্ঞা সকলের জন্য প্রযোজ্য। যখনই বাজনা শুনবে তখনই সকলে ভূমিতে উবুড় হয়ে প্রণতি জানাবে উক্ত প্রতিমার সামনে, যা রাজা নবুখদনেচ্ছর নির্মাণ ও প্রতিষ্ঠা করেছেন। কিন্তু যারা তা না করবে তৎক্ষণাৎ তাদের জ্বলন্ত চুল্লিতে নিক্ষেপ করা হবে। ব্যতিক্রমহীন সকলেই চলে এলো দেবতার প্রতিমার সামনে প্রণতি জানাবার জন্য। নীরবে 3 জন ব্যক্তি পাশে দাঁড়িয়ে থাকলেন। এ আহ্বানে তারা সাড়া দিলেন না। অনেক বছর পূর্বে তাদের বন্দি করে আনা হয়েছে তাদের নিজ দেশ ইসরায়েল থেকে। তারা গৃহ ছাড়া, তবে তারা ঈশ্বরের উপর তাদের বিশ্বাস হারাননি। তারা জানতেন রাজআজ্ঞার পরিণতি, প্রতিমা পূজা অসম্ভব। সকলেই মস্তক অবনত করে প্রতিমার সামনে পূজা দিল। কেবল 3 জন বন্ধু ব্যতীত। সকলের দৃষ্টি তাদের উপর পড়ল। রাজন, আপনি আজ্ঞা দিলেন যেন প্রত্যেকে সোনার মূর্তির সামনে অর্চনা দেয়, কিন্তু 3 জন ইহুদি আপনার হুকুম অমান্য করলো। তার মানে তারা আমার আজ্ঞা খেলাপ করেছে। এখনই আমার সামনে তাদের হাজির করো। এটা কি সত্য? তোমরা সোনার প্রতিমার সামনে প্রণতি জানাওনি? আমি তোমাদের আর একবার সুযোগ দেব। তারপরেও যদি প্রণতি জানাতে অস্বীকার করো, তবে সঙ্গে সঙ্গে তোমাদের প্রজ্বলিত ভয়াবহ আগুনের চুল্লিতে নিক্ষেপ করা হবে। মনে করো না তোমাদের ঈশ্বর তখন তোমাদের রক্ষা করতে পারবে। এমন ত্রিশঙ্কু পরিস্থিতিতে তোমাদের করণীয় কি হতে পারে? তোমাদের জীবন না প্রভুতে সুপ্রতিষ্ঠিত মর্যাদা? উক্ত 3 বন্ধুর প্রকৃত সিদ্ধান্ত খুঁজে পেতে কাল বিলম্ব করতে হয়নি। আমাদের ঈশ্বর যদি আমাদের বাঁচাতে চান, তবে তিনি প্রজ্বলিত আগুনের চুল্লি থেকেও রক্ষা করতে পারবেন। যদি তিনি আমাদের রক্ষা না করেন, তবুও আমরা তার উপর বিশ্বস্ত থাকব। প্রতিমার কাছে আমরা প্রণতি জানাতে যাব না। উক্ত 3 বন্ধু সবকিছুর ঊর্ধ্বে ঈশ্বরকে অধিক ভালোবাসতেন। রাজা নবুখদনেচ্ছর তাদের উপর ভীষণ ক্রুদ্ধ হয়ে পড়লেন। আগুনের তাপ 7 গুণ বাড়িয়ে দাও, আর তার মধ্যে ওদের ছুঁড়ে মারো। তখন তীব্র তাপের জ্বলন্ত আগুনে তাদের ছুঁড়ে মারা হলো। আগুনের তাপ এতটাই ছিল যে সৈন্যরা তাদের আগুনের মধ্যে ছুঁড়ে মারল, তীব্র তাপে তারা মারা গিয়েছিল। রাজা আগুনের দিকে সাগ্রহে তাকিয়ে দেখলেন। আমি দেখতে পেলাম 4 জন লোক আগুনের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের একজনের চেহারা ঈশ্বরের চেহারার মতো। রাজা চুল্লির মুখ খুললেন। হে সর্বশক্তিমানের সেবক, তোমরা বের হয়ে এসো। নিখুঁত অবস্থায় তারা বের হয়ে এলেন। একটি কেশ পর্যন্ত কুঁকড়ে যায়নি। তাদের শরীরে ও পোশাকে কোনো আগুনের গন্ধ পর্যন্তও দেখা গেল না। ঈশ্বর আগুনের মধ্যেও তাদের সুরক্ষা করলেন। তোমরা কি এমন ঈশ্বরের পরিচয় জানো, যিনি এমন আশ্চর্য কাজ করেন? তাঁর উপর বিশ্বস্ত থাকো, সবসময় ও সর্ব পরিস্থিতিতে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।